আমি জান্নাত। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই তো আজকে সকালবেলা ব্রেকফাস্টটাই রেডি করতেছি। সকালবেলা ভোরে হাজব্যান্ড ঘুম থেকে উঠিয়ে বলল চলো বাহিরে যাই। তখন বাজে হচ্ছে প্রায় 6টা মতো। এত সকালবেলা তো আমি কখনোই ঘুম থেকে উঠি না। তো আমাকে বললো বাহিরে যাওয়ার কথা। আমি তো বাহিরে যাওয়ার কথা বললেই এক পায়ে রাজি। তারপর আর কি দুজনে মিলে চলে গেলাম বাহিরে। আর আমার ছোট্ট মামুনিটা তখনও তো ঘুমে। তো এত সকালবেলা যেহেতু ও ঘুম থেকে উঠবে না, তাই আমরা দুজনেই চলে গেছিলাম। আর আসার পথে কিছু বাজার করে নিয়ে আসছি। বাজার করে আনছি হচ্ছে এই যে ভেতর শাকটা। এই শাকটা আমার শাকের ভিতরে খুবই পছন্দের একটা শাক। আর এখানে তো সচরাচর এগুলো দেখা যায় না। আর আনা মাত্রই গায়েব হয়ে যায়। আজকে যেহেতু সকালবেলা গিয়েছিলাম, তখন ভ্যানের ভিতরে দেখি মাত্রই এই শাকগুলো নামিয়ে উনি রেডি করতেছিল, সাজাইতেছিল। তারপর আমি 2 মুঠা নিয়ে নিয়েছি। আর আনছি হচ্ছে এই যে মিষ্টি মুরালি। এইগুলো যখন ছোট ছিলাম তখন আমার দাদাভাই এরকম মাহফিল হতো বড় বড়, তো ওখানে গেলে এইগুলো নিয়ে আসতো। আবার আমার ছোট ভাই আছে, ছোট ভাইও মাঝে মধ্যে এনে খাওয়াতো। তো আমার হাজব্যান্ডও 2-1 বার আনছিল। আজকে হঠাৎ করেই চোখে পড়লো, তারপর নিয়ে আসলাম। আর কচি শসা নিয়ে আসছিলাম, ওগুলো সালাতের জন্য রেডি করে নিলাম। তারপরে এই যে দুজনে মিলে বসে বসে এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর আমার মেয়েটা এখনও ঘুমোচ্ছে। আজকে কি হয়েছে জানেন, সকালবেলা যেহেতু বাহিরে যাব, আর মেয়েটাকে একলা রেখে যাইতে বাসায় ভয়ও লাগতেছিল কখন উঠে পড়ে। আর কি করেছি, আমার হাজব্যান্ডের ফোন থেকে আমার ফোনে একটা কল দিয়ে তারপর রিসিভ করে পাশে ওর কানের পাশে রেখে দিয়েছিলাম। তারপরে দুজনে মিলে চলে গেছি। আর বাহিরে গিয়ে খালি সাউন্ডটা শুনতেছিলাম যে আমার মেয়ে উঠছে কিনা। উঠলে তো মা বলে ডাক দিবে। আর আসতে ম্যাক্সিমাম আমার 3 থেকে 4 মিনিট লাগতো। তো একটা রিক্সা ধরেই টান দিয়ে চলে আসতাম যদি দেখতাম আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো আসার পরেও দেখি ও চুপচাপ ঘুমিয়ে আছে। আর সকালবেলা দুজনে মিলে ভালোই ঘুরে আসলাম। তারপরে এই যে সকালবেলা নাস্তাটা করে নিয়েছি, এখন হচ্ছে বসে চা খাচ্ছি। বাহিরে যখন গিয়েছিলাম সকালবেলা কুয়াশার জন্য কিছুই দেখা যাইতেছিল না। তারপরে একটা চায়ের টঙের ভিতরে বসে দুজনে মিলে চা খেলাম, অনেক মজা করলাম, অনেকক্ষণ হাঁটছিলাম। তারপরে এই যে এখন আবার বাসায় আসার পর নাস্তা খাওয়ার পর তারপরে আবারও চা বানাইতে হয়েছে। তো চা বানিয়ে খেলাম বসে বসে বারান্দাতে। তারপরে দেখেন বারান্দাতে কত সুন্দর একটা ফুল ফুটেছে আজকে। অনেক দিন পর এই গাছটাতে ফুল ফুটলো। এই জবাটা খুবই ভালো লাগে দেখতে। তারপর অনেকক্ষণ বসেছিলাম বাসায়, কারণ আজকে রান্নাবান্নাটাও নাই। কালকে রাত্রেবেলায় রান্না করে রেখে দিয়েছিলাম। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার দিনটাতে আমাদের বাসায় একটু গ্যাসের প্রবলেমটা থাকে। একদমই গ্যাস থাকে না বললেই চলে। তো গ্যাস আসে হচ্ছে 2টা-3টার দিকে। ওই জন্যই বেশি করে গতকালকে রাত্রেবেলা মুরগির মাংস রান্না করে রেখে দিয়েছিলাম। তো ওইগুলোই আজকে পর্যন্ত সারাদিন চলে যাবে। তো সকালবেলাও ওইগুলো দিয়ে রুটি দিয়ে খেয়ে ফেলেছি। আর এখন হচ্ছে গোসল টুসল করে বারান্দাতে একটু দাঁড়ালাম। আর আমার মেয়ে এসে আমার কোলে এখন হামি খাচ্ছে। আর আর এই শীতের সময় গোসল করার পর এত পরিমাণে ঠান্ডা লাগে বলার বাইরে। আমি তো গরম পানি ছাড়া গোসলই করতে পারি না। আমার হাজবেন্ড কিভাবে জানি ঠান্ডা পানি দিয়ে ঝপাঝপ গোসল করে নেয়, আল্লাহই ভালো জানে। তো তারপরে এই যে এখন হচ্ছে দুপুরের খাবারটি নিয়ে বসলাম। আমি আর আমার মেয়ে তো একসাথে গোসল করে নিছি। আর এখন মেয়ে আর আমি একসাথে খেয়ে নেব। এক থালা ভর্তি ভাত নিয়ে নিছি, আর একটু মুরগির মাংস, শসা আর গাজর নিয়ে নিছি। এখন তো গাজর শসা এগুলো অনেক ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। আর আজকে সকালবেলা যখন শসাটা নিচ্ছিলাম তখন দেখি উনি বস্তা থেকে মাত্রই বের করে শসাগুলো সাজাচ্ছিল। আর একদম কচি কচি ফ্রেশ ছিল। তো খেতেও খুব মজা। আনতে আনতে তো আমি প্রায় 6-7টার মতো আজকেই খেয়ে ফেলছি। তো এই যে এখন বসে বসে খাবো, আর মেয়েকেও সাথে খাইয়ে নিব। আমার মেয়েকে তো খাওয়াইতে আমার প্রচণ্ড কষ্ট হয়, অনেক জোর জবরদস্তি করার পর তারপর খাওয়াইতে পারি। ওকে খাওয়ানো নিয়ে তো আমার রীতিমতো যুদ্ধই করা লাগে।
অনেক কষ্ট হয় খাওয়াইতে। তারপর খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ একটু রেস্ট নিলাম। তারপর এখন হচ্ছে ছাদে যাব। আর আমার মেয়ে আমার কাছে আবদার করলো শশা খাবে আর সাথে মুরগির মাংস। মুরগির মাংস ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে যাব হচ্ছে আমি একটু ছাদে। বিকাল টাইমটাতে ছাদে না উঠলে একটুও ভালো লাগে না। প্রতিদিনই আমার যত কাজই থাকুক না কেন বিকাল টাইমটাতে একটু আমার গিয়ে ছাদে বসাই লাগে। তো এখন হচ্ছে ছাদে গিয়ে আগে মুরগিগুলোকে খাবার দিতে হবে। আজকে মুরগিগুলোকে খাবার সেই সকাল ভোরে দিয়েছিলাম। আমার পিছন পিছন আমার ছোট্ট মেয়েটাও চলে আসছে ছাদে। আর আমি যখনই ছাদে উঠি তখনই আমার পিছন পিছন চলে আসবে। আর আসার পরে কিছু না কিছু অঘটন ঠিক ঘটাবে, তাই একটু উকিঝুঁকি মেরে দেখছিলাম যে কি করতেছে। মুরগির ঘরের সামনে আসা মাত্রই দেখেন মুরগিগুলো কেমন ছটপট করতেছে খাওয়ার জন্য। আর আমি এই বিকাল টাইমে যখন ছাদে উঠি আজানের আগ মুহূর্তে মুরগিগুলোকে একটু ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পর ওরা একটু ছাদে ঘোরাটোরা করে, ঘাস লতা পাতা সব কিছু খায়। তারপর আবার আজান দিলে নিজে নিজে ঘরে ঢুকে যায়। আর এখানে আমার দুষ্টু মেয়েটা কি করতেছে, গাড়িটা পা দিয়ে না চালিয়ে হাত দিয়ে আলগি দিয়ে ধরে ধরে নিয়ে আসতেছে। এই দেখো এই পাশে সজনে গাছের ফুলগুলো অনেক ফুল আসছে। গেছে বছর মাশাল্লাহ দিলে এই ছোট্ট গাছ থেকেই প্রায় 17 থেকে 18টার মতো পাইছিলাম। গাছটা কিন্তু খুবই ছোট। আমাদের বাসার এই যে সামনে ওইখানটাতে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এত পরিমাণে শব্দ, সকালবেলা অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠা লাগে না। ওইগুলো শব্দতেই ঘুম ভেঙে যায়। আর এই দেখো আমাদের বড়ে গেছে মাশাল্লাহ দিলে। বড়েগুলোর সাইজ এত বড় বড়, জানি না আম্মু ওইখানে রাখবো, এটা নষ্ট আম্মু ফেলে দাও। মামা আমার মনে হয় এটা বাবারই। আর এই যে উপরটাতে বড়িগুলোর কালারগুলো এত সুন্দর হইতেছে, মানে পাকতেছে আর কি। মাঝে মধ্যেই দুই একটা খাই। এই যে তারাও, হ্যাঁ ফালাই দাও। ধরতেই পড়ে গেছে। হ্যাঁ দেখাও, এই দেখো বড়ই পেকে গেছে। দাঁড়াও আম্মু দেখি। দাঁড়াও আম্মু এটা ধুয়ে আনি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা নিচে পড়ে গেছিল, ধুয়ে আনি। দাঁড়াও আম্মু একটু খাই, তারপর তুমি একটু টেস্ট করো। তুমি আমার জন্য আইতে পারো, আইতে পারো, আমার জন্য আইতে পারো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখি আম্মু। বাবা বকা দিয়ে দিল আমাদেরকে। আর কোথায় পাবো? এইখানে একটা পেরে নেব, এটা আর একটু পাকবে। এই যে এটা তুমি ধুয়ে খাও মা। আমি ঝুমু কেমন না, তুমি ধুয়ে নাও। তুমি ধুয়ে নাও। আচ্ছা ছাড়ো। ধরো, তুমি আম্মুরটাই তো খেয়ে শেষ করে দিলা।
চলো না দেখতাম কেন? এমনি চলো না বসে বসে বড়ি খেলাম, ঠিক আছে চলে যাবো। গাছগুলোতে পানি দিতে হবে, এই পড়বি। গাছে পানি দিয়ে তারপর বাসে চলে যাব। আর অন্ধকারও হয়ে আসছে।